দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতি মেনে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম, মাতৃশক্তিকে বন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি কয়েক মাস আগে আলিপুরদুয়ার, ভুটানের পার্শ্ববর্তী, সেখানে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে বুথ সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত পুর প্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীরা দিকে দিকে পরিবর্তনের জন্য জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা করে গোটা বাংলা জুড়ে জনগণকে জাগরিত করে। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে বুথ সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত পুর প্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীরা দিকে দিকে পরিবর্তনের জন্য জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা করে গোটা বাংলা জুড়ে জনগণকে জাগরিত করার কাজ করছে। আমাকে আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে 27টি বিধানসভায় ওই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সর্বোপরি গণদেবতা জনতা জনার্দন, তাদের সাথে মিলিত হয়ে কেন পরিবর্তন দরকার সেই বিষয়ে বক্তব্য রাখার নির্দেশ দিয়েছেন। আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। আমি মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের রাজ্যের সম্পাদক এবং এখানকার ভূমিপুত্র সম্মানীয় মহাদেব সরকার, তাকে ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।